ছোটবেলা থেকে শুনে এসেছি চৈত্র সংক্রান্তির দিন ঘুম থেকে উঠেই নিমপাতা হলুদ দিয়ে স্নান করতে হয়। তো নিমপাতা হলুদটা ভালো করে বেটে নিয়েছি আর নিজের গালে নিজে লাগিয়ে নিয়েছি। তারপর আমার হাতের অবস্থা আর গালের অবস্থা কী হয়েছে তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ। তোমাদেরও কি এরকম নিয়ম আছে? আর স্নান করে এসে ঘর দুয়ারে আকন ফুলের মালা লাগানো, তারপর গেটের পাড়ে শত্রু কাটা আম আর খই দিয়ে, তারপর ওই খই মুড়ি চিড়া গুড় কলা দই মেখে খাওয়া, 12 মিশালি সবজি দিয়ে একটা নিরামিষ তরকারি বানিয়ে খাওয়া, এসব কি তোমাদের নিয়ম আছে? যদি থাকে অবশ্যই কমেন্টে জানিও। আর এই সবজিগুলো কাটতে কাটতে আমার পুরো কোমরটাই ধরে গেছে, এতগুলো সবজি বাবারে বাবা। তারপর মাকে বলেছি ভালো করে ধুয়ে নাও, ধুয়ে মা বানিয়েছে, আমি সব রেডি করে দিয়েছি। আর আমাদের পাচনটার কালারটা যতটা সুন্দর হয়েছে ততটা খেতেও দুর্দান্ত হয়েছে। আর এত ঝাল হয়েছে বলার মতো না, তবে আমার ঝাল খেতে খুব ভালো লাগে। আমি মাকে বলেছি মা ঝাল বেশি করে দাও, মরিচ আদার পুরো পরিমাণটা আমি দিয়েছি যেন পুরো আমার মনের মতো হয়। তবে মা জিজ্ঞেস করছে কেমন হয়েছে, আমি বলছি দুর্দান্ত হয়েছে। আর হ্যাঁ, তোমরা কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো, আর আমিও ভালো আছি। আমার দীপিকাস ব্লগে তোমাদের অনেক 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 ওয়েলকাম। সো আজকে তোমাদের বাড়িতেই পাচন বানিয়েছে নাকি গাড়ি ডাল বানিয়েছে, কি বানিয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, তোমরা ব্লগটা কোথা থেকে দেখছো সেটাও জানিও। তো আমি এবার আমার খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি রেডি হয়ে সাজুগুজু করে নিয়েছি, কারণ আমি চড়ক পূজাতে যাব। তো আমি বেরিয়ে পড়েছি, দিদিদের বাসাতে এসেছিলাম, সাথে সাথে বেরিয়ে পড়েছি। দিদিদের বাসাতে পাশেই পুজো হচ্ছে, তাড়াতাড়ি করে শেষ হয়ে যাবে বলেই চলে এসেছি। এই তো আমি আগে আগে যাচ্ছি, আমার পেছনে আছে কালিদি আর দিদি সবাই। তবে আমার চুলটা অনেক পড়ে গেছে, পাতলা হয়েছে। সবাই বলছিল কি রে তোর চুলটা এত কেন পাতলা হয়ে গেছে, হয়তো লম্বা কিন্তু অনেক বেশি পড়ে গেছে। আর এইদিকে দেখো মা দুর্গা চলে আসছে, দুর্গা কালী সরস্বতী লক্ষ্মী বাঘ মাই গড সব চলে আসছে, মানে দেবতাগুলো সব আজকে মানে পৃথিবীতে। তবে যাই হোক, আর প্রচণ্ড গরম লাগছিল যেহেতু আজকে অনেক বেশি গরম পড়েছে। সংক্রান্তির দিন সবসময় অনেক বেশি গরম পড়ে। আর এদিকে দেখো হরগৌরী পুজো হচ্ছে, এদিকে হরগৌরী পুজো হয়েছে আর ওইদিকে কালী পুজো হয়েছে। তারপর আমরা হরগৌরী পুজো আর কালী পুজো দেখেই ওই চড়ক পুজো দেখতে চলে গেলাম, মানে এই মাঠটাতেই পুজো হয়েছে। বাপরে বাপ, এদিকে ঘুরে দেখি ছেলে একটাকে পুরো যীশু খ্রিস্টের মতো করে দিয়েছে, মানে চারিদিকে পুরো মানে যীশু খ্রিস্টই সেজেছে ও, হয়তো পুরো ওই রড কি বলে এগুলো, রড নাকি পুরো শরীরে গেঁথে দিয়েছে। চারিদিকে দুর্গা নাচ কালীর নাচ সেগুলো চলছে, এত ভিড় হচ্ছিল যে ভিডিওই করতে পারছিলাম না ভালো করে। আর এদিকে সরস্বতী লক্ষ্মী কেমন করে নাচছে। তবে যাই হোক, দুর্গা কিন্তু হার মানেনি, দুর্গা কন্টিনিউ ডান্স করে চলছিল পুরো আধা ঘন্টা 1 ঘন্টার মতো। খুব ভালো লাগে আমার সত্যি, প্রত্যেকবারই আমি কিন্তু সকাল থেকে পুরো নাকে মুখে কাজ করে বিকাল 3টা 3:30টার মধ্যে রেডি হয়ে যাই চড়ক পূজা যাওয়ার জন্য। ঠাকুর বুঝতেই পারলাম না, শিব নাকি কালী না শ্মশান কালী। তবে ড্রেস আপটা তো শিবের মতো লাগছে, বাট আবার কালীর মতো, গলায় মুন্ড মালা কিছুই বুঝতে পারলাম না। আর এইখানে দুর্গামার কাঠামো সাজানো হয়েছে, আর ওইদিকে দেখো ট্রেন যাচ্ছে, ট্রেনটা দূর থেকে খুব ভালো লাগছিল, তাই বলে আমি ভিউজটা তুললাম। আর এইখানে দেখো কালী চান্দা মানে সিদা তুলছে, ওই মানে ভিক্ষা যাকে বলে। তবে যাই হোক, আর কালীর কিন্তু রূপটা অসাধারণ ছিল, দেখে ভয় লেগেছে, শরীর কাঁপছিল যখন আমার সামনে এসেছিল। মাই গড, চড়ক পূজা মানে বর্ষি গেঁথে ঘোরা। তো 1 রাউন্ড শেষ হয়ে গেছে, এখন আরো একটা রাউন্ড হবে। এইটা হলো দ্বিতীয় রাউন্ড। প্রথম রাউন্ডে 4 জন ঘুরলো, দ্বিতীয় রাউন্ডে 4 জন, টোটাল 8 জন লোক ঘুরলো। আর হ্যাঁ, এটা দেখে খুবই ভয় লাগে, অনেকেই ভয় পায়, আমিও ভয় পাই, তবে প্রতিবারই দেখতে আসি, ভালোও লাগে। আর হ্যাঁ, আজকের ব্লগটা এইটুকুই। সবাইকে শুভ পয়লা বৈশাখের শুভেচ্ছা রইল, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। নেক্সট ব্লগে দেখা হবে, বাই।